এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল আমার মিনি কিচেনে আজকে রান্না করতে চলে আসলাম। আজকে ঈদ স্পেশালি রান্না করতে চলে আসলাম। ঈদের দিন তো আর রান্না করতে পারি নাই, তাই আজকে রান্না করব। তো আমি প্রথমে চুলার আগুনটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি চাউলটা ধুয়ে নিব। আর এই পাতিলটা আমার নতুন পাতিল। এই পাতিলটা একদম বড় রান্নাঘরের পাতিলের মতো একদম আসল আসল লাগে। তো আজকে এটাতেই রান্না করব। এই পাতিল আমার কাছে অনেক ভালো লাগে। আর আগুনটা দেখো কত সুন্দর জ্বলছে। তো আমি পাতিলটা তুলে দিলাম চুলার উপরে। এখন রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব গরুর মাংস, ভাত আর চালের গুঁড়া রুটি। মাংস দিয়ে রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এখন আমি মাংসটা কেটে নিব। ঈদের দিনে আমি রান্না করার জন্য এই মাংসের বড় পিসটা রেখে দিয়েছিলাম। তো এটা এখন কেটে নিই সুন্দর করে। এর মধ্যে আমার ভাতটাও হয়ে যাবে। মাংসটা কাটতে কিন্তু অনেক মজা লাগছে। আর এখন কেন জানি ভিডিওতে আর ভয়েস দিতে মন চায় না। তো আমার এই মধ্যে ভাতের বলকটা উঠে গেছে। দেখো কত সুন্দর। এরকম করে ভাতের বলক উঠলে অনেক ভালো লাগে। তো আমার মাংস কাটাও প্রায় হয়ে গেছে। এতগুলো মাংস তো আর রান্না করতে পারবো না, আমার কড়াইয়ের ভিতরে আটবে না। আর ভাতের বলক উঠতেছে। এখন আমি এই ফাঁকে মাংসটা ধুয়ে নিব। চালও ফুটে গেছে ভাতে। আর আগুনটা এত জোরে জ্বলছে। আমার ভাতটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি মাংসটা মাখিয়ে নেব। তো আমি আরেকটা বাটির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, মশলা, সাদা গোটা দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু পরিমাপ মতো দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আর মাংসটা মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। তো আগে আমি ভাতটা নামিয়ে নিলাম। আমার ভাতটা রান্না করা হয়ে গেছে, নাহলে ভাত পুড়ে যাবে। আর এখন পেজের যা অবস্থা, ভিডিওতে তো ভিউই আসে না। 200-300 করে ভিউ হয়, আর ভিউই হয় না ভিডিওতে। এখন তো আর ভিডিও করতেই মন চায় না। তো আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা কড়াইয়ের ভিতরে দিয়ে একটু নেড়ে নিব। কড়াইয়ের ভিতরে মাংসটা আছে না, মাংসের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তো আমি ভালো করে একটু নেড়ে নিয়ে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু কালারটা অনেক সুন্দর হবে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার মাংসটা রান্না করা শেষ। মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্না করা। খেতে যে কেমন হবে আল্লাহ জানে। তো আমি ঝোলের পরিমাণ একটু কমই রেখেছি। তো এই তো আমি নামিয়ে নিলাম কড়াইটা। তো সবাই ভালো থাকবেন, টাটা।